হ্যালো শ্রোতা বন্ধুরা, ওয়েলকাম টু কাহিনীর জগৎ। কাহিনীর জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আপনাদের আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে হাড়হিম করা ভৌতিক ঘটনা শোনানো হয়। তো আপনারা যারা যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন, এই চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করে নিন। এবার ঘটনা শুরু করি। এই ঘটনাটি আমি আমার দাদুর কাছ থেকে শুনেছি। তখন অভাবের সংসার। দাদু এরা কাজ করত কারখানায়। কারখানা থেকে বাড়ি ফিরতে প্রায় রাত্রি হয়ে যেত। দাদুর সাথে কাজ করত আমাদের গ্রামের আরেকজন। তার নাম শক্তি। আমরা তাকে শক্তি দাদু বলেই জানতাম। একদিন শক্তি দাদু কাজে যেতে পারেনি, কারণ তার প্রচণ্ড জ্বর হয়েছিল। তাই সেদিন দাদু একাই কাজে গিয়েছিল। দাদুর কাজ থেকে বাড়ি ফিরে আসার সময় ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তার জন্য বাধ্য হয়ে দাদু আর বেরোতে পারল না। সেই সময় বৃষ্টি যখন থামবো থামবো অবস্থা, তখন রাত্রি প্রায় পৌনে 12টা। দাদু হাতে করে একটি টর্চ নিয়ে বেরিয়ে পড়ল তার সাইকেলটি করে। দাদু মনে মনে করল, আজ গোটা রাস্তা একাই যেতে হবে। কিছু দূর যাওয়ার পর সাইকেল পাংচার হয়ে গেল। দাদু ভয়ে চারিদিকে তাকাতে লাগলো। কোথাও কেউ নেই। আশেপাশে ফাঁকা মাঠ। ঝিঝি পোকা অনবরত ডেকে চলেছে। দাদু আর কিছু না ভেবে সাইকেল ঠেলে চলতে লাগলো। আরো কিছু দূর গিয়ে দেখলো চারিদিকের অন্ধকার যেন তাকে আস্তে আস্তে গ্রাস করছে। দাদুর বিষয়টা ভালো লাগলো না। দাদু হাতের ওই টর্চের আলো বাঁশ বনটার দিকে পড়তেই শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। সে দেখল একটি বৃদ্ধ ওই বাঁশ বনের এক বাঁশের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। দাদুর তা দেখে জ্ঞান হারানোর মতো অবস্থা। কোনো মতে নিজেকে সামলে দ্রুত চলতে লাগলো। আর তখনই পেছন থেকে ওই বৃদ্ধ ফিসফিস করে বলে উঠল, তারপর সে খিলখিল করে হেসে উঠল। দাদু তা শুনে সাইকেল ছেড়ে চোখ বন্ধ করে দৌড়াতে লাগলো। অবশেষে ঘর পৌঁছে জ্ঞান হারিয়ে পড়ে গেল। তো হ্যালো শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো? যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং একটি ছোট্ট করে কমেন্টও করে দিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।